আসসালামু আলাইকুম। রমজান চলছে, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই পবিত্র মাসে আমাদের দেশের বেশিরভাগ মানুষ একটি মহৎ কাজ করে থাকেন, আর তা হল জাকাত আদায়। অনেকেই এখন জাকাতের হিসাব করছেন, জাকাত দিচ্ছেন, কিন্তু আমার আপনার কাছে একটি খুব বিনীত তবে ভয়ঙ্কর প্রশ্ন হল, আপনার জাকাত কি সহি হচ্ছে? একটু ভাবুন তো, যদি আপনার হিসাব ভুল হয়, যদি আপনি এমন কাউকে জাকাত দেন যার জাকাত নেবার যোগ্যতাই নেই, অথবা যদি আপনার নিয়তটাই ভুল থাকে। আমরা অনেকেই মনে করি জাকাত মানে হল রমজান মাসে গরিবদের কিছু শাড়ি বা লুঙ্গি দান করা, কিছু টাকা বিলিয়ে দেওয়া। না ভাই ও বোনেরা, জাকাত সাধারণ কোনো দান বা চ্যারিটি নয়। জাকাত হল ইসলামের ৫টি পিলারের একটি। এটি একটি ফরজ ইবাদত। ঠিক যেভাবে নামাজ না পড়লে, রোজা না রাখলে কঠিন গুনাহ হয়, তেমনি সঠিক নিয়মে, সঠিক মাপে জাকাত আদায় না করলে আপনার পুরো সম্পদটাই নাপাক থেকে যায়। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি একটি পূর্ণাঙ্গ মাস্টার ক্লাস। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব যেমন হেবায়া, ফাতাওয়া আলমগিরি এবং রদ্দুল মুক্তারের আলোকে আজ আমরা জানব আপনার সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব করে কিভাবে ১ টাকারও ভুল না করে জাকাত আদায় করবেন। কাগজ কলম নিয়ে বসুন, কারণ আজকের এই ৪০-৫০ মিনিট আপনার সারা জীবনের সম্পদের হিসাব এবং আখেরাতের মুক্তি নির্ধারণ করতে পারে। জাকাত শব্দের আবিধানিক অর্থ হল পবিত্র করা এবং বৃদ্ধি করা। যখন আপনি আপনার সম্পদের ২.৫% আল্লাহর রাস্তায় দিয়ে দেন, তখন আপনার বাকি ৯৭.৫% সম্পদ পবিত্র হয়ে যায় এবং আল্লাহ তাতে বরকত দিয়ে তা বৃদ্ধি করে দেন। পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের খাতগুলো একদম নির্দিষ্ট করে দিয়েছেন। জাকাত না দিলে কি হবে? সহি বুখারির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয়ঙ্কর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে একটি টেকো মাথার বিষধর সাপে পরিণত করা হবে। সেই সাপ তার গলায় পেঁচিয়ে ২ গালে কামড়াতে থাকবে আর বলবে, আমিই তোমার সম্পদ, আমিই তোমার সঞ্চিত ধন। আল্লাহু আকবার! এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে হলে জাকাতের মাসালা জানা আমাদের জন্য ফরজ। হানাফি ফিক অনুযায়ী একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, মুসলিম হওয়া, অমুসলিমের উপর জাকাত নেই। দ্বিতীয়ত, বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া, শিশুদের সম্পদের উপর হানাফি মাঝহাবে জাকাত ফরজ নয়। তৃতীয়ত, আকিল বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, পাগল বা মানসিক ভারসাম্যহীনের উপর জাকাত ফরজ নয়। চতুর্থত, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ শরীয়ত নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকতে হবে। পঞ্চমত, পূর্ণ ১ চন্দ্র বছর বা হাউলানুল হাউল অতিবাহিত হওয়া, ওই সম্পদ আপনার কাছে চান্দ্রবর্ষ বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী পূর্ণ ১ বছর থাকতে হবে। এবং ষষ্ঠত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণমুক্ত হওয়া। আপনার যদি এমন ঋণ থাকে যা শোধ করলে আপনার সম্পদ নিসাবের নিচে নেমে যাবে, তবে আপনার উপর জাকাত ফরজ নয়। সবচেয়ে বেশি মানুষ যেখানে ভুল করে সেটা হল নিসাবের হিসাব। নিসাব মানে হল মিনিমাম কতটুকু সম্পদ থাকলে আপনি ধনী হিসাবে গণ্য হবেন এবং আপনাকে জাকাত দিতে হবে। শরীয়তে নিসাবের মাপকাঠি দুটি: সোনা ৭.৫ ভরি বা ৮৭.৪৮ গ্রাম এবং রূপা ৫২ ভরি বা ৬১২.৩৬ গ্রাম। এখন প্রশ্ন হল, আপনার কাছে তো শুধু সোনা বা শুধু রূপা নেই। আপনার কাছে কিছু নগদ টাকা আছে, ব্যাংকে কিছু ব্যালেন্স আছে, স্ত্রীর কিছু গহনা আছে। তাহলে আপনি কার সাথে হিসাব মেলাবেন, সোনার সাথে নাকি রূপার সাথে? হানাফি মাযহাবের সুস্পষ্ট ফতোয়া হল, গরিবের সুবিধার্থে রূপার নিসাবকে ভিত্তি ধরতে হবে। ধরুন, বর্তমানে বাজারে ১ ভরি রূপার দাম ১৫০০ টাকা। তাহলে ৫২ ভরি রূপার দাম হবে ৭৮,৭৫০ টাকা। এটি আনুমানিক, বর্তমান বাজারের সঠিক রেট জেনে নিতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসায়ের পণ্য এবং সোনা রূপা সবকিছু মিলিয়ে এই ৭৮,৭৫০ টাকা বা তার বেশি মূল্যের সম্পদ পূর্ণ ১ বছর থাকে, তবে আপনি সাহেবে নিসাব বা নিসাবের মালিক। আপনার পুরো সম্পদের উপর জাকাত ফরজ। এবার আসুন হিসাব করি আপনার কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। আপনার খাতাটি ৪ ভাবে ভাগ করুন। যেসব সম্পদের জাকাত দিতে হবে সেগুলো হল: ১. নগদ টাকা
পকেটে, আলমারিতে বা মাটির ব্যাংকে জমানো টাকা। 2 ব্যাংক ব্যালেন্স ও সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে থাকা মূল টাকা। সুদের টাকার জাকাত হয় না, সুদ পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হয়। 3 সোনা রূপা। হানাফি মাযহাবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা হল নারীদের ব্যবহার্য গহনার উপরেও জাকাত ফরজ। শাফেঈ বা হাম্বেলি মাযহাবে ব্যবহারের গহনায় জাকাত নেই, কিন্তু হানাফি ফিকহে যেমন ফাতাওয়া স্বামী বা হেদায়াতে স্পষ্ট বলা আছে সোনা বা রূপা যে অবস্থাতেই থাকুক তার জাকাত দিতে হবে। 4 ব্যবসায়ের পণ্য। আপনার দোকানে বিক্রির জন্য রাখা মালপত্র বর্তমান বাজার মূল্যে এর হিসাব করতে হবে, কেনা দামে নয়। 5 শেয়ার বাজার। আপনি যদি ব্যবসার নিয়তে শেয়ার কেনেন তবে তার বর্তমান মার্কেট ভ্যালুর উপর জাকাত আসবে। যেসব সম্পদের উপর জাকাত নেই সেগুলো হলো আপনার নিজের থাকার বাড়ি বা ফ্ল্যাট, নিজের ব্যবহারের গাড়ি, ব্যবহারের আসবাবপত্র, ল্যাপটপ বা স্মার্টফোন এবং ভাড়া দেওয়া বাড়ি বা দোকান। তবে ভাড়ার যে টাকাটা বছর শেষে আপনার ব্যাংকে জমবে তার উপর জাকাত আসবে। হিসাব খুব সহজ। আপনার মোট জাকাতযোগ্য সম্পদের 2.5% বা 2.5% অর্থাৎ 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। একটি বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনার ব্যাংকে আছে 2 লাখ টাকা, আপনার স্ত্রীর গহনার বর্তমান বিক্রয় মূল্য 2 লাখ টাকা, ব্যবসায়ের মাল আছে 1 লাখ টাকার, আপনার মোট সম্পদ হল 5 লাখ টাকা। ফর্মুলা হল মোট সম্পদকে 40 দিয়ে ভাগ করুন। 5 লাখকে 40 দিয়ে ভাগ করলে হয় 12,500 টাকা। এই 12,500 টাকা হল আপনার ফরজ জাকাত, যা আপনাকে গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। এর 1 টাকা কম দিলেও জাকাত আদায় হবে না। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আমরা হিসাব ঠিক করি কিন্তু ভুল মানুষকে জাকাত দিয়ে দিই। কুরআনের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ 8টি খাতের কথা বলেছেন। আমাদের সমাজে মূলত 2টি খাত বেশি দেখা যায়: ফকির, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই, এবং মিসকিন, যার কাছে কিছুই নেই, যে অন্যের কাছে হাত পাততে বাধ্য। মাদ্রাসার ছাত্রদের প্রসঙ্গ নিয়ে একটু বলি। আমাদের দেশে মাদ্রাসায় জাকাত দেওয়ার রেওয়াজ আছে। মনে রাখবেন, মাদ্রাসার বিল্ডিং তৈরি করা, ফ্যান কেনা বা শিক্ষকদের বেতনের জন্য জাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। হানাফি ফিকহে জাকাতের একটি প্রধান শর্ত হল তামলিক বা মালিক বানিয়ে দেওয়া। তাই মাদ্রাসায় জাকাত দিতে হলে লিল্লাহ বোর্ডিংয়ে দিতে হবে, যেখানে গরিব, ইয়াতিম ও জাকাত গ্রহণের উপযুক্ত ছাত্রদের খাবার এবং পোশাকের জন্য ওই টাকা ব্যয় করা হয় এবং ছাত্রদের ওই সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়। যাদেরকে জাকাত দেওয়া যাবে না, নিজের পিতা-মাতা, দাদা-দাদি, নানা-নানি এবং নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতনিকে জাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে এমন ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া হারাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের অর্থাৎ সৈয়দ বংশকে জাকাত নেওয়া হারাম, তাদের হাদিয়া দিতে হবে। আমার সম্মানিত মা ও বোনেরা, এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। জাকাতের জাকাত আপনার উপর ফরজ। অনেক বোন বলেন, আমার তো নিজের কোনো ইনকাম নেই, আমি কিভাবে জাকাত দেব? ইসলামী শরীয়ত বলছে, আপনিই গহনার মালিক, তাই দায়িত্ব আপনারই। আপনার স্বামী বা পিতা যদি আপনার পক্ষ থেকে জাকাত দিয়ে দেয় তবে জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু তারা যদি না দেয় তবে আপনাকে আপনার গহনার কিছু অংশ বিক্রি করে হলেও জাকাত আদায় করতে হবে। নতবা কিয়ামতের দিন এই স্বর্ণের পাত আগুনে গরম করে আপনার কপালে ও পিঠে ছ্যাঁকা দেওয়া হবে। আর যেসব মা ও বোনেরা স্বামীদের না জানিয়ে ডাল চালের টাকা থেকে বেচিয়ে লুকোনো সঞ্চয় করেন, সেই জমানো টাকা এবং আপনার গহনার মূল্য যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তার উপরেও কিন্তু জাকাত ফরজ। জাকাতের কোনো নির্দিষ্ট মাস নেই। যেদিন আপনি নিসাবের মালিক হয়েছেন, চাঁদের হিসাব অনুযায়ী ঠিক 1 বছর পর আপনার জাকাতের তারিখ। তবে হ্যাঁ, যেহেতু রমজান মাসে যে কোনো ফরজের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাই মানুষ রমজান মাসকে জাকাত আদায়ের মাস হিসাবে বেছে নেয়, যা অত্যন্ত উত্তম একটি কাজ। জাকাত আদায়ের সময় অন্তরে নিয়ত থাকা ফরজ। টাকা আলাদা করার সময় বা গরিবের হাতে দেওয়ার সময় মনে মনে নিয়ত করতে হবে যে আমি ফরজ জাকাত আদায় করছি। যাকে দিচ্ছেন তাকে মুখে বলার কোনো প্রয়োজন নেই যে এটা জাকাতের টাকা। আপনি তাকে হাদিয়া বা উপহার বলেও দিতে পারেন, যাতে তার সম্মানহানি না হয়। আমাদের সমাজের কিছু সাধারণ ভুল হল, প্রথমত, আন্দাজে জাকাত দেওয়া। হিসাব না করে যা হয় হবে ভেবে কিছু টাকা দিয়ে দিলে জাকাত আদায় হয় না। দ্বিতীয়ত, সস্তায় জাকাতের শাড়ি কিনে হাজার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না।
১০০ জনকে ১০০ টাকার শাড়ি না দিয়ে একজন গরিবকে ১০,০০০ টাকা দিয়ে একটি সেলাই মেশিন বা রিকশা কিনে দিন, যাতে আগামী বছর সে নিজেই জাকাত দিতে পারে। জাকাতের মূল উদ্দেশ্য সমাজ থেকে দারিদ্র্য দূর করা। সম্মানিত ভাই ও বোনেরা, শয়তান আমাদের ভয় দেখায় যে জাকাত দিলে সম্পদ কমে যাবে, ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যাবে। কিন্তু আমার রব বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে জাকাত সম্পদ কমায় না, বরং জাকাত সম্পদকে পবিত্র করে, বরকতে ভরিয়ে দেয়। একটু গভীরভাবে চিন্তা করুন, এই যে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এত সুন্দর গহনা, মৃত্যুর পর এর কিছুই আপনার সাথে যাবে না। কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না ভাই। কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যখন সূর্য মাথার খুব কাছে থাকবে, যখন মা তার সন্তানকে চিনবে না, সেদিন আপনার এই জাকাত, এই দান আপনার জন্য ছায়া হয়ে দাঁড়াবে, জাহান্নামের আগুন থেকে আপনাকে আড়াল করে রাখবে। তাই আসুন, আজই, এখনই নিজের সম্পদের হিসাব করি, আল্লাহর হক আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিই। এই রমজানেই আপনার জাকাতের পুঙ্খানুপুঙ্খ হিসাব করুন। এই ভিডিওটি প্রতিটি মুসলিম ভাইবোনের কাছে শেয়ার করে পৌঁছে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো পরিবারের জাকাত সহি হয়ে যাবে এবং আপনিও এর সোয়াব পাবেন। কমেন্ট বক্সে লিখে যান আপনার দৃঢ় প্রতিজ্ঞার কথা। ইনশাআল্লাহ আমি সহিভাবে জাকাত আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাতুহু।